সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কষা। তো আমরা তো বাঙালি, ঝোল ছাড়া তো আমরা খেতে পারবো না। আলু আর ঝোল তো আমাদের লাগবেই স্পেশালি। তো কালকে রাত্রে এই রেসিপিটা আমি করেছিলাম। তো রেসিপিটা আমি শেয়ার করবো। প্রত্যেকটা রেসিপি তো আমি নিজের মতো করে করি, তো আমি আমার মতো করে শেয়ার করছি। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা গরম মশলার প্যাকেট। তার মধ্যে যেটাই বিরিয়ানির মশলার মধ্যে যেমন থাকে সব কিছুই থাকবে। আমি 3টে এখানে শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এটা হচ্ছে যেটা এখানের মধ্যে জায়ফল থাকে, জয়িত্রী থাকে, সেই গরম মশলা। ওই গরম মশলাটাই কিন্তু ব্যবহার করবে, ছোট যে 5 টাকার পাতা থাকে ওটা না। তো এই ফাঁকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো সৌম্য হচ্ছে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আমাকে। তো ও খেতে বসেছিল, ওখান থেকে তো নিতেই হবে। এবার আমি হচ্ছে জায়ফলটা একটু লাস্টে, জায়ফলটা ভাজবে না, জায়ফলটা লাস্টে একটুখানি ওই মশলাটার মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তো ওই যে মিক্সির বাটিটা আমি তারপরে একটা বাটিতে মশলাটা রেখে তার মধ্যে দই দিচ্ছি। আমি দই দিলাম। তো দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। তো আমার গলাটা একটু ধরে আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে, ঠান্ডা লেগে গেছে খুবই। তো আদা রসুনের পেস্টটা ভালো করে নিয়ে নেবে কাছিয়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সর্ষের তেল মাস্ট, এটা দিতেই হবে। তারপরে মিক্সির বাটিটা আটকে নেব। ওই বাটিটা আটকে নিয়ে ওটাকে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে তারপরে ওটাকে মিশে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা আগে দিলে দিতে পারো কাঁচা লঙ্কা। আর টমেটো সস, তোমরা এখানে টমেটো ইউজ করতে পারো। টমেটো সস দিয়েছি। নুন দিলাম। নুন দেওয়ার পরে আর ওই যে মশলাটা করলাম ওইটাকে পুরোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে ভালো করে মেখে দেবো। আর ভালো করে মেখে নিয়ে যে গুঁড়ো ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা মিশিয়ে কিছুক্ষণের জন্য তোমরা রেখে দেবে। আর একটুখানি হলুদ লাগছিল বেশি, তো তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে বুঝে দিয়ে তেল দেবে তোমরা। তো তারপরে আলুগুলোতে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে রাখবো একটা প্লেটে। তো লাস্টে আমি আলুগুলোকে অ্যাড করব। এখন কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে। তো কাঁচা পেঁয়াজগুলোকে ভালো করে কেমন করে ভেজে নিতে হবে তো তোমরা অবশ্যই জানো, আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি কি দিই সেটাও তোমরা জানো অবশ্যই। তো পেঁয়াজটা পিঙ্ক বা রেডিশ টাইপের হয়ে আসবে যখন, ভালো করে ভাজবে। হালকা মানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভাজবে। ভেজে নেওয়ার পর দিয়ে দেবে সেই কালার আসার জন্য চিনি, অল্প করে চিনি দেবে, বেশি দেবে না কিন্তু। তারপরে মাংসটাকে দিয়ে দেবে। মাটনটাকে ভালো করে এবারে কষতে হবে। মোটামুটি আধ ঘন্টা কষতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে মাটনটাকে কষবে। আর তারপরে কিন্তু আমি এটা প্রেশারে করবো। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষিয়ে নেওয়ার পরে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ভালো মতো এই যে ও একটু নাড়ছে, আমি নাড়তে নাড়তে হাত পাতা হয়ে গেছিলো। তো ফাইনালি এবারে আমাদের তেল ছেড়ে দিয়েছে মাটন থেকে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। তো মিট মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পরে ঢেলে নেবে হচ্ছে প্রেশারে। জল দিয়ে দেবে আন্দাজ মতো, আর গরম জল দেবে, ফুটিয়ে নেবে। আমি ধারে ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসে। তো ফুটিয়ে মোটামুটি ডুবো থাকবে। তোমরা যদি কম চাও জল তো তাই দেবে। আমি আলুগুলো এখন অ্যাড করে দিয়েছিলাম। 15 মিনিট বা 10 মিনিট হওয়ার পর আমি আলুগুলোকে অ্যাড করে তারপরে আবার সেদ্ধ হতে দিয়েছিলাম। আমি দেখে নিলাম একবার হয়েছে কিনা, আর একটু হওয়া বাকি আছে। তো আমি দিয়ে এই যে ফাইনালি আমার মাটন রেডি। কেমন হচ্ছে জানিও। সবাই ভালো থেকো।